আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাধীনতার ঘোষক জিয়া, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ। খুলনা প্রতিনিধি আলমগীর খান ও আকাশের প্রতিবেদন থেকে। গতকাল বিকাল 5 ঘটিকায় খুলনা খানজাহান আলী থানাধীন খুলনা যশোর মহাসড়ক সংলগ্ন আফিল গেট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। তাকে কিছু দুষ্কৃতী আওয়ামী লীগের লোক তারপরে তাকে ধরে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়েছিল। আমরা কিন্তু ভুলে যাইনি। আর সেই আপিল গেটে মুক্ত আকাশে আমরা সমাবেশ করতেছি। তাই বলতে চাই, আওয়ামী লীগের সেই সমস্ত দুষ্কৃতী ভাইয়েরা আমরা জানি আপনারা এই এলাকাতে নাই, যদিও দু একজন থেকে থাকে এই এলাকা ছেড়ে দিবেন। এখন থেকে এই এলাকায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়। আরে সেই নেত্রী কিসের নেত্রী? উনি কি কারণে জানি না মুসলমান বিদ্বেষী ছিলেন, মুসলমানদেরকে উনি পছন্দ করতে পারতেন না। আজকে দেলোয়ার হোসেন সাইদিকে কেন তাকে বিনা কারণে বিনা অপরাধে যুদ্ধ অপরাধী সাজিয়ে কারাগারে আটক করে রাখা হলো। রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দেওয়া হলো। আমাদের অনেক পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই পণ্য আমদানি করার দায়িত্ব দিয়েছিলেন ওনার 4 চামচাকে। একটা হচ্ছে সিটি গ্রুপ, একটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ, আর একটা হচ্ছে এসএলএম গ্রুপ, আর একটা হচ্ছে মেঘনা গ্রুপ। এই 4 গ্রুপ ছাড়া আপনার কেউ বিদেশ থেকে খাদ্যপণ্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারবেন না, কারণ এখান থেকেও পার্সেন্টেজ খাতেন আর কি। 1922 সাল আমরা বিএনপি অফিসের সামনে সভা করছিলাম মঞ্জু ভাইয়ের সভাপতিত্বে। সেদিন আমাদের মিটিং চলছিল। হঠাৎ এই সোনালী সেনের নেতৃত্বে তৎকালীন খুলনা সদর থানার ওসি আশরাফুল ইসলাম এবং দারোগা মনির, তাদের নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ এসে বিনা কারণে বিনা উস্কানিতে সেদিন আমাদের পরে হামলা চালালো। অনতি বিলম্বে সোনালী সেন, ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, দারোগা মনিরকে গ্রেপ্তার করতে হবে। ওই আমরা যারা বিএনপি করি, যদি আমাদের নাম ভাঙিয়ে কেউ কারো জমি দখল, কারো কাছে চাঁদাবাজি, কারো বাড়ি ভাঙচুর, কারো ব্যবসা বাণিজ্য লুটপাট, এইসব যদি কেউ করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন এবং যারা করবে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন পুলিশে। ধন্যবাদ। আপনাদের পাশে একটা প্রতিষ্ঠান আছে ল্যাটেক্সে চাকরি দিলেন সব গোপালগঞ্জের থেকে লোক এনে। এখানকার কোন লোকজন এখানে চাকরি পেলেন না। ল্যাটেক্সের মধ্যে আমার জানা মতে এখন যে সমস্ত শ্রমিক কর্মচারী আছেন তারা 100 জনের মধ্যে 75 জন হচ্ছে গোপালগঞ্জ বাড়ি। কেন খুলনায় মানুষ নাই? রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দেওয়া হলো। বাতিল করে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে, জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে হবে, পাবলিক সার্ভিস নিশ্চিত করতে হবে। এখন কিন্তু জনগণ নাগরিক সেবা পাচ্ছেন না সঠিকভাবে। করেছি আমাদের সাধারণ নাগরিকদের কথা বলার অধিকার ছিল না। সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারোরই স্বাভাবিক ধর্ম পালনের কোনো অধিকার ছিল না। ব্যবসা বাণিজ্য যারা করেন স্বাধীনভাবে ব্যবসা করতে পারেননি। ঠিকাদারি, টেন্ডার, এমনকি নিজের পৈতৃক সম্পত্তি সেখানেও আওয়ামী লীগের লোকেরা দখলদারিত্ব কায়েম করার চেষ্টা করেছে গত 17 বছর। কর্মী আছে, প্রত্যেকের কাছে যান, এই ত্রাণ সংগ্রহ করেন।
এটা আমরা খুলনা মহানগরে জমা দিব, খুলনা মহানগর থেকে কেন্দ্রে জমা দিবে, তারপর বানবাসী মানুষের কাছে আমাদের ত্রাণ পৌঁছাবে। যত দ্রুত সম্ভব স্ব ওয়ার্ডের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে এই ত্রাণগুলো সংগ্রহ করুন। প্রিয় ভাইয়েরা, এখন حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বিশেষ করে এই ছাত্র আন্দোলনে আল্লাহ যারা শহীদ হয়েছে প্রত্যেক শহীদকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ বিশেষ করে প্রথম শহীদ সাইদ আল্লাহ শওকত আল্লাহ বিভিন্ন ছাত্ররা আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ এই আন্দোলনকে সফল করার জন্য যারা আল্লাহ তাদের হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যারা ক্ষত বিক্ষত করেছে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের এই আন্দোলনকে উছিলা করে আল্লাহ একটা আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।